এই সেই বৃন্দাবনের ৫,০০০ বছর পুরানো রাধারানীর শ্বশুরবাড়ি জাবট গ্রাম। এক সময় রাধারানী কৃষ্ণের প্রতি মান করেছিলেন। মান করে অনেক দিন হলো রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন না। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। ভগবান কৃষ্ণের খুব কষ্ট হচ্ছিল রাধারানীকে দর্শন না করতে পেরে। আসলে রাধারানীর প্রাণ যেমন কৃষ্ণ, তেমনি কৃষ্ণের প্রাণস্বরূপ হলো রাধারানী। তাই তো রাধারানীর সঙ্গে অনেক দিন মিলিত না হতে পেরে কৃষ্ণ ব্যাকুল হয়ে উঠেছিল, আর গোবিন্দের খুব কষ্ট হচ্ছিল। আর সেই সময় সেই সমস্যার সমাধানের জন্য শ্যামসুন্দর কৃষ্ণ বিশাখা সখীর সঙ্গে পরামর্শ করলেন। তখন বিশাখা সখী কৃষ্ণকে পরামর্শ দিলেন তাকে একজন ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করতে হবে। ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করে রাধারানীর কাছে ভিক্ষা চাইতে যেতে হবে। আর কৃষ্ণ বিশাখা সখীর কথা অনুযায়ী কৃষ্ণ একজন ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করলো। কৃষ্ণের কাঁধে ছিল উপনীত অপরূপ সুন্দর শোভা পাচ্ছিল, এবং কৃষ্ণের চরণে ছিল কাঠের পাদুকা, এবং তার হাতে ছিল দণ্ড, অন্য হাতে ছিল ভিক্ষাপাত্র, আর তার বগলে ছিল একটি গ্রন্থ। এরকম ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে কৃষ্ণ জাবট গ্রামে জটিলার গৃহের সামনে পৌঁছালেন। কৃষ্ণ যখন জটিলার গৃহের সামনে ভিক্ষা লাভ করার জন্য উপনীত হলেন, তখন ছিল প্রভাতকাল, অর্থাৎ তখন ছিল সকালবেলা। আর তখন জটিলা বা কুটিলা কেউই তখন স্নান করেনি। তখন তারা গোবর দিয়ে ঘটি বানাচ্ছিলেন, সুতরাং তারা যথা উপযুক্ত ছিলেন না ভিক্ষা দান করার জন্য। জটিলা তখন রাধারানীকে ডাকলেন সেই তরুণ ব্রহ্মচারীকে ভিক্ষা দেওয়ার জন্য, কিন্তু রাধারানী তার প্রতি অভিমন্যু ব্যতীত অন্য কোনো পুরুষের সামনে যেতে অস্বীকার করলেন। ভিক্ষা পেতে দেরি হচ্ছিল, সেই জন্যই তরুণ ব্রহ্মচারী ভগবান শ্রীকৃষ্ণ জটিলাকে বললেন, হে মাতা, আমার পক্ষে খুব বিলম্ব হচ্ছে। আমি গোদাহন কালের অতিরিক্ত সময় কারো বাড়িতে থাকি না। এখানে আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, এখন ভিক্ষা লাভ হোক, আর তা না হলে আমি প্রস্থান করব। একজন ব্রাহ্মণ বালক তার গৃহে ভিক্ষা না পেয়ে চলে যাবেন, এই ভেবে জটিলা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তাই তো তিনি খুব ব্যস্ত হয়ে ঘরের মধ্যে গিয়ে রাধারানীকে বারবার বলতে লাগলেন। রাধারানী তখন একটি পাত্রে শস্য, দানা, সবজি, বিবিধ দ্রব্য নিয়ে তার কয়েকজন সখীদের নিয়ে গৃহদ্বারে গেলেন সেই তরুণ ব্রহ্মচারীকে ভিক্ষা দান করার জন্য। ব্রহ্মচারী বেশধারী ভিক্ষার্থী সদ্য বেশধারী কৃষ্ণ তখন বললেন, আমার এই ধরনের ভিক্ষার কোনো প্রয়োজন নেই, আমার ভিন্ন রকমের ভিক্ষার প্রয়োজন।